আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাজি মালিকুল আরশিল আজিম ওয়া হুদা ও সিরাত মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন আল্লাজি খাতামুন নবুওয়াতি ওয়ার রিসালাহ ওয়াল আখিরিন ওয়া আলা আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহুম আজমাইন ওয়া আউলিয়াইল কামিলিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন আল্লাযী লিইলাই কালিমাতিল হাক্কি ওয়াদ দ্বীন, আম্মা বাদ। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা মোবারকবাদ। প্রিয় বন্ধুবার, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হলো পবিত্র জিলহজ মাসের মর্যাদা ও ফজিলত। পবিত্র জিলহজ মাসের আক্ষরিক অর্থ তীর্থ যাত্রার মাস। এই মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ সময়। জিলহজ মাস হলো সেই মাস যে মাসে হজ পালন করা হয় এবং ঈদুল আজহা উদযাপিত হয়। এই মাসেই মুসলমানরা কাবা শরীফ পরিদর্শন করে এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। এই মাসের 10ম তারিখের শুরুতে ঈদুল আজহার সালাত এবং পশু কোরবানি করা হয়। প্রিয় বন্ধুবর, হযরত ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলে ফাথুল বারিতে বলছেন, জিলহজ মাসের এই 10 দিনের ফজিলতের কারণে এই মাসকে মহান আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং সমর্থবানদের উপর হজ ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রিয় বন্ধুবর, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে জিলহজের প্রথম 10 রজনী নিয়ে কসম খেয়ে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ভোরের বেলার ও শপথ 10 রাত্রির। অত্র আয়াতে প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মাল ফজরু ফা মারুফুন ওয়া হুয়া আস-সুবহু ক্বালুহু আলিয়ুন ওয়া ইবনে আব্বাসিন ওয়া ইকরামাতা ওয়া আন মুজাহিদিন ওয়া মুহাম্মদ ইবনে কাবিন ক্বালা আল মুরাদু বিহিল ফজরু ইয়াওমান নাহরে খাসাতান ওয়া হুয়া খাতিমাতা লায়ালিল আশর, অর্থাৎ সলাতুল ফজরের ব্যাখ্যায় তিনি বলছেন যে 10ম রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 রজনীকে বোঝায়। এই ব্যাখ্যায় ইবনে আব্বাস, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রহমতুল্লাহ অনেকেই এই মতকে তিনি সমর্থন করেছেন। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, রাহুল বুখারী ও তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা মিন আইয়ামিল আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামুল আশর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান অন্য কোনো আমল নেই। তোমরা এই সময় তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর তথা আল্লাহু আকবার, তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আদায় করো। প্রিয় বন্ধুবর, আমরা এই হাদিস দুইটির অর্থ যদি পর্যবেক্ষণ করি তাহলে
বছরে যতগুলো মর্যাদাপূর্ণ দিন রয়েছে তার মধ্যে এই দিনের প্রতিটি দিন হলো সর্বোত্তম। যেমন এই 10 দিনের মধ্যে কোনো জুমার দিন অন্য অন্য জুমার দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই দিনগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাত্ম ঘোষণা উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নত। ফতোয়া শামিত রয়েছে প্রত্যেক ফরজ বাদ অর্থাৎ নামাজের পর কমপক্ষে একবার তাকবীর দেওয়া ওয়াজিব আর 3 বার পাঠ করা মুস্তাহাব। আর এই তাকবীর প্রকাশ্য ও উচ্চস্বরে মসজিদ, ঘরবাড়ি, রাস্তাঘাট সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা উচিত। তবে নারীরা নিম্ন স্বরে তাকবীর পাঠ করবে। সে তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন, তাকবীর পাঠ করতেন এবং অন্যান্য লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। প্রিয় হাজিরিন, এই তাকবীরের সময়কে আইয়ামুত তাশরিক বলা হয়, অর্থাৎ কোরবানির পরবর্তী 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। এই মাস তথা 11, 12, 13 তারিখে আইয়ামুত তাশরিক। তাশরিক শব্দের অর্থ হচ্ছে শুকানো। মানুষ এই দিনগুলোতে গোস্ত শুকাতে দিয়ে থাকে, তাই এই দিনগুলোকে আইয়ামুত তাশরিক তথা গোস্ত শুকানোর দিন বলা হয়। প্রিয় বন্ধুবর, মহান আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সমূহে নেক আমল করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। কারণ এই দিনগুলোই নামাজ, রোজা, সদকা, হজ, কোরবানি মতো গুরুত্বপূর্ণ ইবাদত একত্রিত হয়, যা অন্য ইবাদতে সে উদাহরণ পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা এবং রাতে ইবাদত করা মুস্তাহাব বলে বিবেচিত। এই সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন উহিব্বু ইলাল্লাহ আই ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হজ্জাতে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামুল লাইলি কুল্লু লাইলাতি মিনহা বিকিয়ামু লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের তুলনায় অধিক প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায়। তিরমিজি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের আরাফার দিনে রোজার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখ ক্ষমা ও মুক্তির দিন হিসাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই দিবসে রোজা পালন করা 2 বছরের গুনাহ কাফারা হিসাবে গণ্য হবে। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। রাহুল মুসলিম। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, আরাফার দিবসের রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। এবং তিনি এই বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়ে আমি আশা করি। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সামা ইয়াউমাল আরাফাতা গুফিরা লাহু সিনতাইনে ওয়া মুতাতাবিআইনে। রাহু আবু ইয়ালা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে এবং লাগাতার 2 বছর
আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তবে আরাফার দিবসে রোজা আরাফার ময়দানে অবস্থানকারী যারা হজ পালন করেন তথা হাজিদের জন্য প্রযোজ্য নয়। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নাহা আন সাওমে ইয়াউমি আরাফাতা বিআরাফাতিন, রাওয়াহু ইবনে মাজাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, আরাফার ময়দানে রোজা রাখাকে তিনি নিষেধ করেছেন। প্রিয় বন্ধুবর, এই জিলহজ মাসের মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে ঈদুল আজহার সালাত ও কোরবানি। মূলত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ও ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের স্মৃতিকে ধারণ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি আমাদের উপর নিয়ামত হিসাবে বর্ষিত করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াইজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াজকুরুসমাল্লাহি আলাই, অর্থাৎ এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু কোরবানি করো। এই আয়াতে দিনসমূহ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জাকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আইয়ামাল মা'মুলাত আল মাযকুর ফি সূরাতুল হজ ওয়া হিয়া আইয়ামুল আশর ওয়া আইয়ামুল মা'দুদাত আল মাযকুরা ফি সূরাতিল বাকারা ওয়া হিয়া আইয়ামুত তাশরিক। অর্থাৎ যে আইয়ামুল মামুলাত অর্থাৎ মালুমাত বলতে যে নির্দিষ্ট যে দিন, সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে তিনি যে উল্লেখ করেছেন সেটা হলো আইয়ামুল আশর, অর্থাৎ আশুরার বলে আইয়ামুল আশর জিলহজ মাসের 10 দিনকে নির্ধারণ করা হয়েছে। ও আইয়ামুল মাদুদাত বলতে সূরাতুল বাকারার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো ইয়া আইয়ামুত তাশরিক তথা তাশরিকের 3 দিন। প্রিয় হাজিরিন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ফি খুতবাতি ইয়াউমুন নাহরে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবার মধ্যে অর্থাৎ ঈদুল আজহার খুতবাতে তিনি বলছেন, হাজা ইয়াউমুল হজ্জুল আকবার, এই দিনটা হচ্ছে হজের সবচেয়ে বড় দিন। ওয়াহাজিল আইয়ামুল মালুমাত, আর এই দিনটা নির্দিষ্ট। তিসআতু আল্লাতি যাকরা ফি কুরআনিল কারীম, যে জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে নির্ধারিত, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ারুদ্দু ফিহিন্না, আর এর মধ্যে যদি কোনো বান্দা কোনো দোয়া করে, কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া সে আমল ফিরিয়ে নেন না। প্রিয় হাজিরিন, এই আরাফার ময়দানে কোরবানি এবং আরাফার অবস্থান এই দুইটির অনেক মর্যাদা রয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আইন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার। অর্থাৎ এই যে দিনটা, যে আরাফার ময়দানের যে দিনটা এত আধিক্য যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ মানুষকে জান্নাত থেকে মুক্তি দেন, এবং সেই দিনটা হচ্ছে মিন ইয়াউমিল আরাফাতা, সেটা হচ্ছে ইয়াউমুল আরাফার দিন। প্রিয় হাজিরিন, এর কুরবানির ফজিলত সম্পর্কে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আযমুল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহরে সুম্মা ইয়াউমুল কররে, রাওয়াহু আবু দাউদ। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহত্তম দিন হলো কোরবানির দিন এবং তার পরবর্তী দিনগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার, আর হে রাসূল আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে
নামাজ পড়ুন এবং কোরবানি করুন। প্রিয় হাজিরিন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদগাহে নামাজ পড়তে, ঈদগাহে যেতে নিষেধ করেছেন। তিনি হুঁশিয়ার দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ওয়ালাম ইয়াদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এজন্য আমাদেরকে কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার রেজামন্দির জন্য যে আমরা পশুকে কোরবানি দেই, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমাদের তাকওয়াকে জানান দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লান ইয়ানালা আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যে পশু কোরবানি করো, সেই পশু কোরবানির মাংস ও রক্ত তার কাছে পৌঁছায় না, বরং তোমাদের মধ্যে যে তাকওয়া রয়েছে, সে তাকওয়াটা আল্লাহ রাব্বুল পৌঁছায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমালিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালুকুম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখবয় অবয় তিনি দেখেন না, তোমাদের অর্থ ধন সম্পদ দেখেন না, তোমাদের কলব দেখেন এবং তোমাদের আমল দেখেন। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে যারা কোরবানি সমর্থ হবে না বা কোরবানি দিতে পারবে না, কোরবানি অর্থ নেই, এখন তাদের ব্যাপারে কি হবে? তাদের কি কোরবানি হবে বা তাদের কি হজ, তারা কি মসজিদে যাবে না, তারা কি ঈদগাহ ময়দানে যাবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোরবানি দিতে চাই, কিন্তু আমার কাছে সে অর্থ নেই, তাহলে আমি কি করব? তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জামালাহু আল্লাহু লিহাযাল উম্মতি। অর্থাৎ যে হুজুর হযরত মুহাম্মদ বলেছেন, আমাকে কোরবানির দিনকে একটি উৎসব হিসাবে উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইনলাম আজিদ ইল্লা মানিহাতা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি যে বললেন যে আপনাকে কোরবানি করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমি কেবল একটি নারী বলে যে নারী বা মাদি কোরবানি পায়, তাহলে কি আমি কোরবানি করব? তখন তিনি বললেন যে না, তোমার কোরবানি করা লাগবে না, ওয়ালাকিন হুজমিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকসুস মিন শারিবাকা ওয়া তাহকিকু আনাকা যালিকা তামামুল আদহিয়াতিকা ইনদাল্লাহ। অর্থাৎ হুজুর বলছেন যে না, তোমার কোরবানি দিতে হবে না, যেহেতু তোমার পশু কোরবানি করার সামর্থ্য নেই, তাহলে তুমি যা করবে সেটা হলো যে তোমার চুল, নখ বা যা গোঁফ কেটে ফেলবে, এবং তাহলেই তোমার কোরবানি পূর্ণ হবে। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে এই পবিত্র ঈদুল আজহা এবং যে জিলহজ মাসের যে 10টি দিন রয়েছে, আমাদেরকে এই পুঙ্খানুপুঙ্খ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জিলহজ মাসে, আজকে জিলহজ মাসের
জিলহজ মাসে শুরু হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমাদের নখ, আমাদের চুল, আমাদের আমাদের কোনো কিছু আমরা কর্তন করব না, অর্থাৎ যা কর্তন করার জিলহজ মাসের আগেই কর্তন করব। এবং পরবর্তীতে 10 দিন পর আমরা যখন পশু কোরবানি দেব, পশু কোরবানির পর আমরা আমাদের নখ, আমাদের চুল, আমাদের বগলের লোম আমরা পশম কেটে ফেলবো। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করতে ইচ্ছুক তারা যেন হাতের নখ, চুল এবং কোনো কিছু কর্তন না করে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের আমল করার তৌফিক দিক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।